এটা এই ছেলে দুটাকে এখানে নিয়ে এসেছে এবং এই ছেলেটা এই দুজনে মিলে এই কাজটা করেছে। এখন আসছে কেটা দুজনের ভিতরে? আচ্ছা, ওর থেকে আগে এই কেউ কথা বলেন না আপনারা? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম হচ্ছে জাকারিয়া। জাকারিয়া, বাড়ি কোথায়? বাসা হচ্ছে নবগঞ্জ। নওগাঁ। এখানে কেন? এখানে হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়। তোমার বাসা কোথায়? এখন বাসা কোথায়? আমার বাসা আমি থাকি শাহবাগ। শাহবাগ। আচ্ছা, বলো। বলো ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের সঙ্গে আমার কয়েকদিন সম্পর্ক। এখন এটা ওইটা বলে যে দেখা করি। আমি বলি না, সময় না, কালকে অনেক জোর করতেছিল। আমি বলি ঠিক আছে, কালকে সকালে দেখা করি। তো এই আপনি কথা বলতেছেন কেন? তো আজকে আমি এখানে আসি। তারপর এই সামনে একটা বাজার থেকে ওর লাগে আমি বাসায় এসে রুমে ঢুকলাম। ঢুকার পর হচ্ছে একটু পর বাইরে চলে আসলো 2-3টা ছেলে গেল। দেখ আমার কোথায় তুমি এখানে আইসো কেন, এমনি তোমার কি হয় হ্যান তেন এটা ওইটা। আমি তো খারাপ কাজ করা লেগেছি, আমি কিছু কই নাই। এখন ওই হুট করে আমার কোথায় টাকা লাগবে তোমার, না হলে তোমার এটা করুন ওটা করুন, মারুন কাটুন, ওর লাগে বিয়া দিয়ে দিন, নানান অনেক ধরনের কথাবার্তা। তারপর আমি তো বলতেছি ঠিক আছে আমি টাকা দিব, আমার একটু সময় দেন। কারণ আমি তো বুঝছি এটা একটা খারাপ চক্র। আমি যেমনি হোক আমার পুলিশের লগে যোগাযোগ করতে হবে। ওই এমনি আমি আমার একটা ভাইরে বলছি যে ভাই এই কাহিনী, আপনি হচ্ছে পুলিশের লগে কথা বলেন। ওই এমনি ওরা হচ্ছে স্যারের লগে কথা বলছে, স্যার আইসা একটু আমাদের বাস আসছে। হ্যাঁ, টাকা দাবি করছিল 50,000। হ্যাঁ, আচ্ছা আমি আসছি 10টার সময়। হ্যাঁ, 10টার সময়। আচ্ছা, তুমি কি করো? এমনি কি করো? আমি হচ্ছে বর্তমানে হচ্ছে ট্রেনিং করতেছি। কিসে? আমি হচ্ছে কৃষি উন্নয়ন বোর্ডে অফিস সহকারী হিসাবে ঢুকবো ওই বিষয়ে। তুই শাহবাগ করে আমি শাহবাগ বললাম তো, শাহবাগ বলছি। আমি হচ্ছে মতিঝিল দিলকুশা হ্যাঁ হচ্ছে ওখানে অফিস। শাহবাগ। হ্যাঁ, শাহবাগ। আচ্ছা, ঠিক আছে। কালকে রাত্রে আমি গেলাম, কিভাবে ডাকছে? বলছে আসো কে? বেড়ে যায়। আমি মিষ্টি নিয়েছিলাম, এই মিষ্টি না, কে ডাকছিল? ওই যে ওই মেয়েটা। আচ্ছা, কে ডাকছে? যে সম্পর্ক আগে ছিল? না কোনো সম্পর্ক তাহলে কেমনে ডাকলো আর কেমনে? তুমি চলে আসলা? ফেসবুকে পরিচিত। ফেসবুকে। কতদিন ধরে পরিচিত তোমার সাথে? কালকে এই একদিনে পরিচয়, তুমি চলে আসছো? আমাকে বললো, বিশ্বপ্রেমিক হয়ে গেছে তো? আরে বিশ্বপ্রেমিক না, আমাকে বললো যে এখানে আসো, এই গেম টেমের আইডি দিবে না, দিয়ে দিবে আইডি দিবে আর কি। আমি ভাবলাম তাহলে আমি একটা কিনবো। এই বলে আমি এখানে আসছি। এখানে এসে আমাকে রুমে, আমাকে রুমে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলিয়ে বিভিন্ন ফুসলায় আমাকে ভয় দেখে আমাকে বলে যে তোমার বাসায় ফোন দাও, আমাকে 1 লাখ টাকা দাও। আমার আরো 2-1-3 জন ঢুকছিল, বলছে হ্যাঁ আমি এপোলা বলে যে ওনাকে আর্মি, ও চুপির বাটাকে পিটবো আমি মাথা, ওনাকে আর্মি, ওনাকে তোমাদের কি মারছে ধরছে, টাকা পয়সা চাইছে? এখানে এই করেছি। এখানে আসছে, আসার পরে আমার বাপ মার ফোন দিয়েছে আমাকে 1 লাখ টাকা। আরে ভাই চোখ তো দেখলি বোঝা যায়। হ্যাঁ, আমরা তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি। আপনারা যখন আসলেন তখন আমাকে দিতে দিলেন, আমার হাত ধরে এই করছিল, টেনে ধরেছিল যে দিবেন এক কথা। পরে তখন আপনারা যখন মানে তোমার কাছে দাবি করছে যখন আসলেন এমনকি আমি বিকাশ নাম্বার দিয়েছি টাকা আসার জন্য। ওই যে এই ছেলের নাম্বার দিয়েছি। হ্যাঁ, এখন যখন আসলো পুলিশেরা তখন আমি যেমন আমার হাত ছিল, মানে ভয়ে আমি বলতে পারছিলাম না। তারপরে সংস্কার আমি নামাজ বাগবাড়ির জমার নামাজ, বাগবাড়ি জামে মসজিদ থেকে জমা নামাজ পড়ে বেরিয়ে ওখানকার প্রেস ক্লাবের সভাপতি আমিনুল সাহেবের সাথে কথা বলছিলাম। তারপরে উনি বললো যে ভাই আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা দেখে যান। তারপরে ওনার মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় বসে আমি মোবাইলটা আবার সাইলেন্স করা ছিল আমাদের সময়, আমি সাইলেন্স অফ করে ওপেন করে দিছি সাউন্ড করার পরে 999 থেকে ফোন আসছে। ফোন আসার পরে ওখান থেকে বলছে আপনার কাশিমপুর বাগবাড়ি এলাকায় একটা আমার চাচাতো ভাইকে এরকম আটক করে রেখে 50,000 টাকা মুক্তিপণ দাবি করছে। তখন আমি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ভাইকে বললাম ভাই কথা বলা যাবে না, যেহেতু গুরুতর একটা ঘটনা, যেতে হবে। তখন আমাদের টিম তো আবার নামাজ পড়তে বিভিন্ন জায়গা, তো বাগবাড়ি যেহেতু আমি নামাজ পড়তে আমার এই এলাকায়, তখন চিন্তা করেছি এখানেই হবে। তো আমি কাজ করি, যেহেতু আমার কাছে সাথে একজনই ড্রাইভার আছে আর একটা ফোর্স আছে শুধুমাত্র, আর কেউ নেই। তারপরে আমি চিন্তা করলাম আমাকে উদ্ধার করতে হবে। আর উনি ওই যে 999 ফোন দিচ্ছে, উনি আমার ওনার পরে ওনার পার্সোনাল নাম্বার নাম আলিফ, উনি ফোন দিলেন। দেওয়ার পরে আমি বললাম যাকে আটকেছে তার নাম্বার একটু কালেক্ট করার চেষ্টা করেন। কোন বাড়িটায়, এত বড় এরিয়ার কোন বাড়িটায়, কোন তলায়, কোন রুমে আছে এটা তো আমি বলতে পারবো না, আমরা তো টাওয়ার লোকেশন নিতে পারবো। এরপরে উনি বলে ঠিক আছে আমরা লাইভ লোকেশন দিচ্ছি। তখন ওই ছেলেটাকে বললো মেসেজ দিয়ে, ওই ছেলেটা তখন আমার নাম্বারে লাইভ লোকেশন দিল, আমিও লাইভ লোকেশন দিয়ে এরপরে আমি ও দেখতেছে আর ও বলতেছে, ও আমাকে মেসেজও পাঠাইছে যে আমাকে আটকায় রাখছে একটা ঘরে। এরপরে আমি লাইভ লোকেশন করতে করতে দেখি যে আমাদের থানা এলাকার বাইরে খুব কাছেই মাইনুদ্দিন রোড এখানে। তো এরপর আমি চিন্তা করলাম আগে ছেলেটাকে উদ্ধার করি, যেহেতু তাকে হত্যার কথা বলছে। এরপরে আমি লাইভ লোকেশন একেবারে যখন ম্যাচিং করেছি এখানে এসে দাঁড়িয়ে আমি দেখি যে
পাচ্ছি না। এরপর আবার লাইভ লোক আমি আবার দেখি স্ক্রিনে দিয়ে দেখি যে না ওই ছেলেটা যেখানে ছিল ওইখান থেকে চলে গেছে, সরে গেছে। এরপর আমি সেদিকে এগিয়ে ওই মাইনুদ্দিন রোডের মোড়ে ওইখানে যে আমার ওই হ্যান্ড মাইক নিয়ে মাইকিং করেছেন, জাকির আপনি কোথায়, আমরা পুলিশ হেল্প করতে আসছি, আমাদের পুলিশের গাড়িও তো আছে, হেল্প করতে আসছে, আপনার কোনো ভয় নাই, আমরা আছি। তারপরে ওনাকে আমরা পাওয়ার পরে আমি বললাম কোন বাড়িতে চলেন তো, তখন ওনাকে নিয়ে আসছি, আনার পরে এই বাড়িতে দেখাই দিচ্ছে, বাড়িতে দেখা দিলে বাড়ির মালিক হচ্ছে এই ভাই, তো ওনাকে ডাকিছি, তো উনি তো একেবারে সহজ সরল, উনি তো কিছুই বুঝে উঠতে পারছে না। তখন বুঝলাম যে এই লোকটা কিছু আসলে জানে না। তখন ওনাকে নিয়ে ভিতরে ঢুকে তখন এই ঘর দেখাইছে, এই ঘরের ভিতরে এরপরে দেখি এক মানে 2 মহিলা আছে আর এক পুরুষ, 2টা ছেলে এরা। তারপরে 2টা ছেলের ভিতরে একটা হচ্ছিল ভিকটিম আমি প্রথমে জানতাম না, আমি মনে করছি এরাই। তারপরে যে ভিকটিম ওকে দেখে মনে হচ্ছে আতঙ্কিত, তো আমি মনে করছি কি যে না পুলিশ দেখে মনে হয় ভয় পাচ্ছে, এই তুমি এদিকে, পুলিশ দেখে মনে হয় ভয় পাচ্ছে। আর হচ্ছে আর এক অপহরণকারী, এটা কি আপনি স্পটে পেয়েছেন, মানে ঘরের ভিতরে পেয়েছেন? হ্যাঁ, রাস্তা থেকে ধরে নিয়ে আসছেন কারা? রাস্তা থেকে ওরে উদ্ধার করেছি, রাস্তা থেকে একে উদ্ধার করেছি, এর নাম হচ্ছে জাকির, একে উদ্ধার করেছি। ওর সাথে আমার কিন্তু শেয়ার করা হয়েছে। আর ওরা এসে আপনি ওই রুম থেকে উদ্ধার করলেন? তখন বলেছি যে কোন রুমে চলো, তখন আসছে এসে এই বাড়িওয়ালাকে, তারপরে ভাই বেরোইছে। আমি বললাম ভাই আপনার এটা, হ্যাঁ, তো ওনার কথাই বুঝতেছি যে উনি ক্রিমিনাল টাইপের কিছু না, বা ওনার কিছু জানে না। তখন একে নিয়ে বললাম কোন রুমে, তখন আমার ড্রাইভার আমার সাথে যে পরিচয় ভিতরে ঢুকছি, ঢুকে ও বলে দেখছি এই রুমে, এই রুমটা আমি ভিডিও করতে ঢুকছি, ঢুকে এরপরে 2জন মহিলাকে দেখছি, ও বলে যে এই মহিলাটা হচ্ছিল আমাকে ফোন দিয়ে নিয়ে ওই বাগবাড়ির ওই মাথা থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসছে। এরপরে ওই পাশে 2টা ছেলে পাইছে, ছেলে একটা তো খুব মেজাজ দেখে, কি ব্যাপার আপনি কে, তারপরে এই কথা স্যার আটকাইছে, আমি বললাম যে এরা 2জন। এরপরে এর কথা তাই দেখছি ওর ভিতরে আতঙ্কের ছাপ, তা পুলিশ দেখলে হয়তো আসামি সেই ভয়ে মনে হয় রয়েছে। পরে ও কাছে কিন্তু স্যার না ওরে মনে হয় আটকাইছে। পরে আমি ওরা জিজ্ঞাসা করতে প্রথমে সাহস পাচ্ছে না, কারণ আমি তো সিভিলে পাঞ্জাবি পরে, আমি বললাম অসুবিধা নেই, আমার ওয়ারলেস দেখাচ্ছে, আমি পুলিশ অফিসার এবং এই কাশিমপুর থানার ওসি, বলতে পারেন আপনি আমার কাছে। তাও এরকম ইশারা দিল, দেওয়ার পরে আমার ঠিকই আপনি সাইডে আসেন, দিয়ে ওরে আমি ওর ট্রমার মধ্যে ছিল, ওকে আমি বললাম যে কিচ্ছু না, আমি তোমাকে সম্পর্কে হেল্প করবো। এরপরে ওকেও এখানে অপহরণ করে, হ্যাঁ অপরে আটকে রাখছি। এরপরে ওর চাচাতো ভাই ছিল এসিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ডে আছে, ও তাকে ফোন দিতে, উনি আমার সঙ্গে কথা বললেন যে আমি এসছিলেন, দেখেন আমার রাজশাহী বাড়ি, হ্যাঁ রাজশাহী বাড়ি চাবিনগঞ্জ, যেরকম দেখেন আমার চাষতো আপন চাষতো ভাই। এখন মূলত হচ্ছে একে ওই মেয়েটা যে ফিক্স করে আনছে, ও কিন্তু কথা রেকর্ডিং আছে, আমাকে শোনাইছে এবং আরো ওই মেয়ের মোবাইল আছে। আমি আসলে থানার ওষুধে ফোন দিচ্ছি, টিমটা খুব শীঘ্রের মধ্যে আসবে, ওদের হাতে হস্তান্তর করে যদি হয় তাহলে আসলে হবে, তাহলে আমার যেহেতু বাগবাড়ি এলাকার থেকে এদেরকে নিয়ে আসছে, ওই থানায় যে কোনো থানায় মামলা হতে পারে, অসুবিধা নাই। কিন্তু এটা প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাড়িটাতেই আসলে এই ছেলে দুটোকে আটক করা হয়েছে। এখানে অনেক জনগণ চলে আসছে, এরা আসলে মূলত জনগণ হেল্প করেছে। পরবর্তীতে ওসি আসার পরে মাইকিং করছে, মাইকিংয়ের পরে এই লোকজন চলে আসে, তো এই ছেলেগুলোকে উদ্ধার করে, ছেলেগুলোকে উদ্ধার, ছেলে দুটাকে এখানে নিয়ে এসেছে এবং এই ছেলেটা, এই 2জনে মিলে এই কাজটা করেছে।